নমস্কার, পিয়ালি সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। যেহেতু খুব গরম পড়েছে, তাই আমি গরমকালের দুটি রেসিপি নিয়ে চলে এসেছি। একটা হলো কুলপি, আরেকটা আমের শরবতের। তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপি। আমি 1/2 লিটারের কম দুধ নিয়েছি একটি ফ্রাইং প্যানে। দুধটা যখন হালকা গরম হয়ে আসবে, আমি 4 চামচের মতো গুঁড়ো দুধ মিশিয়ে দিয়েছি। তারপর হাফ কাপ আমি চিনি দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এমনভাবে ফোটাবো অনেকক্ষণ ধরে, যাতে অনেকটাই ফুটে যায় আর বেশ ঘন হয়ে যায়। আর কিছুটা দুধ আমি 4-5 চামচের মতো দুধ আমি তুলে রাখলাম। যখন অনেকটা ঘন হয়ে যাবে, আমি তখন ছোট চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে দেবো। ওটা গুলে দুধে দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ফোটানোর পর নিভিয়ে দেবো। অনেকটা ঘন হয়ে আসলে নেবানোর আগে আমি একটু ছোট এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি এখানে যেমনি খুব সামান্য কর্নফ্লাওয়ার দিয়েছি, আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন। কর্নফ্লাওয়ার একটু বেশি দিলে কিন্তু সহজে গলে যায় না। তবে এই কুলফিটা খেতে খুব ভালো লাগে। একটু তাড়াতাড়ি গলে গেলেও স্বাদটা কিন্তু অপূর্ব হয়। এরপর আমি নামিয়ে ঠান্ডা করতে রেখে দিলাম। এদিকে আমি একটি আমেরকে, এটা আমার গাছের আম, আমি একটা ছুরি গেঁথে ভালো করে পুড়িয়ে নিচ্ছি। আমি একটা জ্বালতি বসিয়ে ওর মধ্যে পুড়িয়ে নিচ্ছি, একদম অল্প আছে, যাতে খুব ভালোভাবে পুড়ে যায় আর কাঠটা খুব সফট হয়। আমার মনে আছে ছোটবেলায় আম পুড়িয়ে গায়ে লাগিয়ে দেওয়া হতো যাতে লু না লাগে। এদিকে আমার দুধের যে আইসক্রিমের জন্য করেছি ওটাও ঠান্ডা হয়ে গেছে, আর প্রচণ্ড সর আছে বলে আমি কি করেছি, ওটি একটু স্মুথ পেস্ট করে নিয়েছি। কারণ বাচ্চারা অনেক সময় সর খেতে চায় না, আর আমার বাড়িতে একটি বড় বাচ্চা আছে, সে তো মোটেই খায় না। দেখুন খুব ভালো হয়ে গেছে, স্মুথ হয়ে গেছে। আমি এরপর ছোট ছোট কাঁচের গ্লাসে ঢেলে সিলভার পেপার দিয়ে আমি মুড়িয়ে ফ্রিজারের ভেতরে ঢুকিয়ে দিলাম। অনেক সময় বাচ্চারা দুধ খেতে চায় না, এই রকম করে দিলে কিন্তু ওরা ভালো পছন্দও করবে। আমার রেসিপি আপনাদের কেমন লাগছে এগুলো অবশ্যই জানাবেন, আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও আমাকে জানালে আমি তাহলে চেষ্টা করব আপনাদের মতামত অনুযায়ী তৈরি করে দেওয়ার। এদিকে আমের খোসাটাও আমি ভালো করে ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে কাঁচটা বার করে নিলাম। আমও কিন্তু, আমের শরবত, বিশেষ করে আম পোড়ার শরবত খুবই উপকার, লু লাগে না, শরীর ঠান্ডাও করে। আসলে এই আমের শরবতগুলো না আমাদের অনেক আগে থেকেই, আমাদের মা ঠাকুমা তারও আগে থেকে আমরা এইভাবেই কিন্তু করে আসছি। আমি যেমনি চিনির ব্যবহারটা কম করি, এখানে আমি আখের গুড়ের ব্যবহার করছি। আখের গুড়, একটু বিট নুন, জল সব দিয়ে ওই কাঠটা একদম ভালো করে গুলিয়ে নিয়েছি, আর হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি গুলিয়েছি। এটাতে আপনারা চাইলে মিক্সিতে দিয়েও গুলিয়ে নিতে পারেন। এরপর আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে সার্ভ করেছি। এখানে একটু বরফ দেওয়া যায়, আমি তবে বরফ দিইনি, আমি ঠান্ডা জল দিয়েছি ফ্রিজের।
এই শরবতটা খেতেও যেমনি সুন্দর আর খাওয়াও খুব ভালো। এদিকে আমার বরফ যেটা আইসক্রিমটা সেটাও হয়ে গেছে। মাঝখানে কারেন্ট ছিল না, ঝড় বৃষ্টিতে কারেন্ট চলে যায়, তো সেদিন আর হয়নি, পরের দিন আমি বের করেছি। তারপর আমি দেখুন জলের মধ্যে বসিয়ে তারপর এটা বার করলাম। এটা খুব সহজেই বেরিয়ে গেল। এইভাবে আপনারা করে দেখবেন, খুব ভালো লাগবে। আমি এখানে কোনো ড্রাই ফ্রুটস দেইনি, আপনারা চাইলে দিতে পারেন। আজকের মতো এলাম, ভালো থাকবে।